ছোটবেলায় একটা রচনা লিখতাম না, তোমার প্রিয় ঋতু। হ্যাঁ, শীতকালটা আমার ভীষণ প্রিয় ঋতু। কারণ এই সময় সাজগোজ করে এবং ঘোরাঘুরি করে বেশ আরাম। 6টা 28-এ রূপসী বাংলা ধরে আমরা চলেছি এখন বিষ্ণুপুরের দিকে। আর কিছুক্ষণ যেতে না যেতেই এত ছবি তুলেছি যে আমার ফোনটাকে চার্জে বসাতে হয়েছিল। দুবার করে চা খেলাম, এবার কিন্তু ভারে চা। এত চা, বই, নিউজ পেপার সব আসছে, কিন্তু খাওয়ার আর আমরা পাচ্ছি না। অবশেষে একটা চপ দাদা উঠেছিল, তো তার থেকেই না ঢপের চপ না, এমনি চপই খেলাম। নেমে পড়েছে একদম ঠিক সময়ে বিষ্ণুপুরে। হ্যাঁ, পায়ে পায়ে বিষ্ণুপুর। ভদ্রমহিলা তার আম্মাকে একটু ধরে ধরেই হাঁটেন, কারণ ওনার ভয় হয় আম্মা এতটাই ছোট, তিনি নাকি হারিয়ে যাবেন। তো যাই হোক, চলে এসেছি আমরা জয়পুর ফরেস্টের সোনার বাংলাতে। আর এবারে আমাদের উপলক্ষ হলো বাবার জন্মদিন। এসে আমরা এখান থেকে ধোসা আর লুচিটা খেয়ে নিয়েছিলাম। কি যে হচ্ছে আজকাল, লুচিটা আজকাল ময়দার নয়, আটার দিচ্ছে। তো আমাদের বিল হয়েছিল প্রায় 900 টাকা মতন। এরপরে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম, কারণ আমাদের রুম পেতে তখনও দেরি ছিল। 1টার সময় আমাদের চেক ইন টাইম। তাই আর কি, পুলের ধারে সারা সোনার বাংলা ঘুরে ঘুরে দেখছিলাম। ঢুকেই আমাদের যে ভিডিও এসেছে বেনারসের, সেই দেব দীপাবলির ভিডিও, তো সেইটাই বসে বসে দেখছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। সকালবেলা এত ঠান্ডার মধ্যে কে সুইমিং করে? এই যে এনারা দুজন। তাই বাবা মেয়েকে ভালো করে মুছিয়ে টুছিয়ে দিচ্ছে। এরপরে আমরা সাইট সিংয়ে বেরোলাম। এবার কিন্তু আমরা সাইট সিং করে পুরোপুরি বেরিয়ে যাব, এটাই আমাদের প্ল্যানে ছিল। প্রথমেই চলে গেলাম আমরা রাসমঞ্চ। আরও অনেকগুলো জায়গা ঘুরে দেখেছিলাম। রাসমঞ্চটা কিন্তু মল্ল রাজা 1600 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। বলা হয় যে বিষ্ণুপুর শহরের সমস্ত রাধা কৃষ্ণকে এই রাসমঞ্চে নিয়ে আসা হতো রাস উৎসবের সময়। তো তখন থেকেই এই পোড়ামাটির কাজ চলছে। এখানে কিন্তু সেরকমভাবে কোনো রকম কারুকার্য নেই। এরপরে যে মন্দিরগুলো নির্মিত হয়েছিল তাতে কিন্তু বেশ সুন্দর কারুকার্য ছিল। আচ্ছা, এবার আর একটা কথা বলি, আমরা না ডিটেল ভিডিও বানাচ্ছি। তো সেই ডিটেল ভিডিও আমাদের বং প্যাশনেট ট্রাভেলারে অবশ্যই দেখে নিতে পারো। তারপরে দেখলাম মাও কিন্তু ভ্লগ বানাচ্ছে। আরও 2-3টে জায়গা ঘুরে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম এই শাড়ির দোকানটায়। আর আমি এখান থেকে এবার বিষ্ণুপুরি সিল্ক একটা নিয়েছিলাম, মাও একটা বালুচুরি নিয়েছিল। তারপরে আর কি, ফেরার পালা। ট্রেন তো প্রচুর লেট করেছিল।